প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাসের অর্থাৎ ক্লাস 10-এর যে 2025 মাধ্যমিকের জন্য যে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকের একদম ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন একদম লাস্ট 3টে স্কুলের সমাধান আমরা দেখে নেব। অর্থাৎ আজকের ভিডিওর মধ্য দিয়েই কিন্তু ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের সমস্ত স্কুলের সমাধান সমাপ্ত করা হবে। তো যারা এখনও আগের ভিডিওগুলো অর্থাৎ 1 নাম্বার থেকে 12 নাম্বার স্কুলের সমাধান এখনও যারা দেখে উঠতে পারোনি, তাদেরকে আমি বলবো যে একটা আই বাটনে প্লেলিস্ট দেওয়া হচ্ছে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা আগের স্কুলের সমাধানগুলো সহজেই দেখে নিতে পারবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। তাহলে কী হবে এরকম এডুকেশনাল রিলেটেড ভিডিও অর্থাৎ তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, সহজেই পৌঁছে যাবে, সকলে আগে পৌঁছে যাবে। এবং চ্যানেলে কিন্তু বিভিন্ন গ্রামাটিক্যাল ভিডিও ছাড়াও বাংলার বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প, সেগুলোর সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনার ভিডিও অলরেডি রয়েছে। তো তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি ভিজিট করতে। চ্যানেলের মধ্যে প্লেলিস্টে তোমরা যদি সার্চ করো তাহলে অবশ্যই কিন্তু সেই বাংলা এবং গ্রামার ওরিয়েন্টেড বিভিন্ন ভিডিও তোমরা দেখতে পাবে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলে রাইটিং ধরে ধরে শেখানো হবে, অর্থাৎ একটা রাইটিং কীভাবে লিখতে হয়, কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হয় একটা রাইটিংয়ের মধ্যে, এরকম বিষয়গুলো কিন্তু সবই দেখানো হবে। সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। তো আজকে যে প্রথম ভিডিও প্রথম যে স্কুল আর কি আজকের, তো সেটা রয়েছে 233 পৃষ্ঠাতে। আমরা চলে আসব রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। তো এটাই কিন্তু আজকের প্রথম স্কুল। আমরা এখানে দেখে নাও, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি স্বামী থেকে কিন্তু এখানে অর্থাৎ ফাদার সেলফ থেকে কিন্তু সিনটা নেওয়া হয়েছে। তো আমরা এর আগে চলে আসবো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ইউ উইল হ্যাভ টু, স্বামী উইল হ্যাভ টু মানে স্বামীকে কী করতে হবে? তো উত্তর কি? অপশান এ, গো টু স্কুল মানে স্কুলে যেতে হবে। এরপরে 2 দাগ, ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজেরই ত্রুটি। দ্য ফল্ট ওয়াজ মানে ত্রুটিটা কী ছিল? অপশান সি, টু বি লেট ফর হিজ ক্লাস মানে ক্লাসে দেরি করে যাওয়া। চলে আসবো আমরা এরপরে স্টেটমেন্ট আর রিজন, মানে কোনোটি মানে কিছু একটা বলা রয়েছে, সেটা কী কারণে ঘটেছে সেটা আমাদের এখানে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স, মানে স্বামী তার যে কৌশল সেটা কিন্তু পরিবর্তন করেছিল। কেউ রিজন মানে কারণ লিখতে হবে, কী কারণে পরিবর্তন করেছিল সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো উত্তরটা কী হবে? হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সে জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে, এটা কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ সে বুঝতে পারছিল যে হেডেকের দোহাই দিয়ে কিন্তু আর স্কুলগামে করা যাবে না, আমাকে পরিবর্তন করতে হবে প্ল্যানিংটা। এরপরে 2 দাগ, স্যামুয়েল উড স্কল্ড স্বামী, স্যামুয়েল স্বামীকে বকবে বা বকবেন। তো রিজন মানে কারণ কি? ইফ স্বামী টোল্ড হিম দ্যাট হি হ্যাড এ হেডেক অ্যান্ড সো হি ওয়াজ লেট, সে যদি তাকে বলে যে তার মাথা যন্ত্রণার কারণে তার আসতে দেরি হয়েছে, তাহলে কিন্তু বকবে। এবার সিধাকে চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে কি, হোয়াই উড কমপ্লেইনিং অ্যাবাউট স্যামুয়েলস অ্যাঙ্গার টু দ্য হেডমাস্টার বি ইউজলেস, মানে স্যামুয়েল স্যারের রাগের ব্যাপারে হেড স্যারকে বলা কেন একটা বৃথা হবে, বা মানে যাকে বলা হয় ফালতু আর কি। তো মানে এটা কী কারণে হবে সেটা বলতে হবে। তো কমপ্লেইনিং অ্যাবাউট স্যামুয়েলস অ্যাঙ্গার টু দ্য হেডমাস্টার উড বি ইউজলেস বিকজ ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টার মশাইও ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার মশাইও কিন্তু তাকে ভয় পান, এই জন্য কিন্তু তাকে বললেও খুব একটা বিষয়টা কাজে দেবে না। এরপর আমরা চলে আসব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 দাগ, হোয়াট রেমেডি ডিড স্বামীজ ফাদার সাজেস্ট ইন অর্ডার টু অ্যাভয়েড হেডেক অন মানডে, মানে সোমবারে যে মাথা যন্ত্রণা এটা এড়ানোর জন্যে কোন টোটকা বা কোন চিকিৎসার ব্যাপার সে স্বামীর বাবা স্বামীকে বলেছিল। তো দেখো, স্বামীজ ফাদার সাজেস্টেড হিম, স্বামীর বাবা তাকে পরামর্শ দিয়েছিলেন টু লোফ অ্যাবাউট লেস অন সানডেইজ, মানে রবিবারে কম হুটোপাটা করে বেড়াতে, টু অ্যাভয়েড হেডেক অন মানডে। তো এবার আমরা চলে আসবো কবিতার দেওয়া রয়েছে, যেটা তোমরা জানো একমাত্র কবিতা ফেবল। তো এখানে টিকটাক দেওয়া রয়েছে প্রথমে 1 দাগ, দ্য মাউন্টেন অ্যাকর্ডিং টু বান ইজ নো ডাউট, মানে বানের মতে পর্বত নো ডাউট মানে নিঃসন্দেহে কী হবে? অপশন সি, বিগ, অবশ্যই বড় ছিল। এবারে 2 দাগ, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ, মানে কবিতার টোনটা কীরকম? তো অপশান সি হবে ফিলোজফিক্যাল, মানে দার্শনিক।
তারপর 3 দাগ, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্ফিয়ার ইট টেক্স অল সর্টস অফ থিংস অ্যান্ড, মানে একটা বছর বা একটা গোলক তৈরি করতে কি কি প্রয়োজন, তো মানে অল সর্টস অফ থিংস আর কি ওয়েদার, অপশান সি হবে উত্তর। এবার 4 দাগ, দ্য ফ্রেজ অল সর্টস অফ থিংস টেকেন ইন টুগেদার রেফার্স টু, কী হবে, অপশান ডি ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বিবিধের মধ্যে মিলন আর কি। তো এরপরে দেখো বি দাগে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ইজ দ্য পোয়েম টাইটেল ফেবল, মানে কবিতার নাম ফেবল কেন, তো দেখো দ্য পোয়েম ইজ টাইটেল ফেবল বিকজ উই গেট সাম মোরালিস্টিক থটস থ্রু দ্য বান ফ্রম দিস পোয়েম, এই বানের মধ্য দিয়ে আমরা কিন্তু কিছু নৈতিক কিছু পরামর্শ আমরা পেয়ে থাকি, সেই জন্য কিন্তু এর নাম ফেবল। এবার 2 দাগ, ডু ইউ থিঙ্ক দ্য স্কুইরেলস ওপিনিয়ন ইজ রাইট, মানে তোমার কি মনে হয় যে কাঠবিড়ালির মতামত এটা কি সঠিক। আই থিঙ্ক দ্য স্কুইরেলস ওপিনিয়ন ইজ রাইট বিকজ অল দ্য ট্যালেন্টস আর ডিফারেন্ট বাট ভেরি নেসেসারি, কারণ সব প্রতিভারই প্রয়োজন রয়েছে এবং সবগুলো প্রয়োজনীয় এবং সেটা সবগুলো আলাদা আলাদা হয়। গড হ্যাজ ওয়াইজলি পুট দেম ইন দেয়ার পারফেক্ট প্লেসেস, এবং ভগবান কিন্তু তাদেরকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে একদম সঠিক জায়গাতে তাদেরকে কিন্তু রেখেছেন। তো এখানে বন্ধুরা অচিন্ত শিউলি অর্থাৎ একজন তীরন্দাজ, তার ব্যাপারে কিন্তু এখানে লেখা রয়েছে, একটু ভুল বললাম, তীরন্দাজ না, ওয়েট লিফটার আর কি। তো তার ব্যাপারে কিন্তু এখানে লেখা রয়েছে, তো এটা আনসিন আর কি। যাই হোক, আমরা চলে আসছি আলোচনায়। প্রথমে দেখো কি বলা হচ্ছে, মালয়েশিয়া ইজ অন দ্য টপ অফ দ্য মেডেল চার্ট ইন ওয়েট লিফটিং, অর্থাৎ ওয়েট লিফটিংয়ে মালয়েশিয়া হচ্ছে মানে একদম সবার উপরে রয়েছে, এটা কিন্তু ফলস হবে, কারণ উইথ 6 আউট অফ 16 ইভেন্টস, বন্ধুরা এখানে লাইনটা রয়েছে অ্যাকচুয়ালি, এখানে তোমরা লাইনটা পেয়ে যাবে, এই যে উইথ 6 আউট অফ 16 ইভেন্টস ডান ইন্ডিয়া টপস দ্য মেডেল চার্ট ইন ওয়েট লিফটিং উইথ 3 গোল্ডস, 2 সিলভার্স অ্যান্ড ব্রোঞ্জ অ্যাহেড অফ মালয়েশিয়া হু হ্যাভ 3 মেডেলস, 2 গোল্ড অ্যান্ড 1 সিলভার সোফা। তো এই পুরো লাইনটা কিন্তু তোমাকে বলতে হবে, তো এখানে যেহেতু জায়গা নেই তাই কিন্তু আমি এখানে পুরোটা লিখতে পারিনি। এরপরে দেখো 2 দাগ, বিফোর অচিন্তা শিউলি 3 আদার ইন্ডিয়ানস ব্যাগড গোল্ড মেডেলস ইন 2022 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস। তো এখানে এটাও কিন্তু ফলস হবে, কারণ শিউলিস গোল্ড ইজ ইন্ডিয়াস, এই যে লাইনটা রয়েছে অ্যাকচুয়ালি এখানে তোমরা দেখতে পাবে লাইনটা, এই যে শিউলিস গোল্ড ইজ ইন্ডিয়াস থার্ড অফ দ্য কমনওয়েলথ গেমস আফটার ফেলো লিফটার্স মীরাবাই চানু অ্যান্ড জেরেমি গুঙ্গা, যেটা আর কি মানে এটাই কিন্তু উত্তর অ্যাকচুয়ালি। এরপরে চলে আসবো আমরা নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। 16-year-old গার্ল হু ড্যাশ কী হবে, ওয়াজ অ্যাবডাক্টেড, মানে যাকে অ্যাবডাক্ট বা যাকে ছিনতাই করা হয়েছিল আর কি, ফ্রম ওয়েস্ট বেঙ্গলস নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অ্যান্ড ড্যাশ টু বাংলাদেশ, কী হবে, টেকেন টু বাংলাদেশ, এবং ওকে নিয়ে যাওয়া হয়েছিল, কেমন, হ্যাজ বিন রিটার্নড টু হার ফ্যামিলি, মানে তার পরিবারের কাছে কিন্তু ফিরে এসেছে। তো থ্যাঙ্কস টু কোঅর্ডিনেটেড এফোর্টস বাই দ্য বর্ডার গার্ডস অফ দ্য 2 কান্ট্রিজ, দুটো দেশের যে বর্ডার গার্ড আর কি বিএসএফ, তাদেরকে থ্যাঙ্কস দেওয়া হচ্ছে। তো 5 দাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। দ্য ডেথ টোল রিজাল্টিং ড্যাশ দ্য ম্যাসিভ আর্থকুয়েকস দ্যাট হিট টার্কি অ্যান্ড সিরিয়া ড্যাশ মানডে হ্যাজ নাও ক্রসড 11,700 অ্যাজ রেস্কিউ অফিসিয়ালস। তো যাই হোক, ইন হবে প্রথমে, তারপরে অন হবে, আর অফিসিয়ালস কন্টিনিউ উইথ দেয়ার এফোর্টস টু ইভ্যাকুয়েট দোজ হু আর ট্র্যাপড আন্ডার দ্য রাবল অফ বিল্ডিংস দ্যাট কেম ক্র্যাশিং ডাউন ডিউ টু ড্যাশ 7.8 কি হবে, ডিউ টু দ্য 7.8 ম্যাগনিটিউড টেম্বলর। তো এবার 6 দাগ দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, হোয়াই ডিড ইউ কিল দ্য গোট, ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে উত্তর, হোয়াই ওয়াজ দ্য গোট কিল্ড বাই ইউ, এটা কিন্তু সঠিক উত্তর। এবারে অল আনসার ডিফারেন্টলি, আমাদের এখানে কী করতে, ইউজ নাউন ফর্ম অফ আন্ডারলাইন্ড ওয়ার্ড, মানে এই যে আনসার্ডের নাউন ফর্ম ইউজ করতে, কী হবে, অল গেভ ডিফারেন্ট আনসার্স, তো এই যে আনসার্স এটা কিন্তু নাউন হিসেবে ইউজ করা হয়েছে। এবার স্যামুয়েল অর্ডার্ড দ্যাট মিসিং দ্য লেকচার এভরি ডে ওয়াজ হার্টিং হিজ গ্রেড, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এই যে মিসিং এটা কী হবে, পার্টিসিপল হবে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, তাই এটা পার্টিসিপল হবে উত্তর। এবারে দেখো আমরা ফ্রেজাল ভাবে চলে আসবো, দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড লাস্ট উইক, পাবলিশড কী হয়, ব্রট আউট, মানে অ্যাকচুয়ালি ব্রিং আউট হবে, তার পাস্ট পার্টিসিপল করতে হবে, ব্রট আউট। দ্য টিচার আস্কড দ্য বয় টু ড্যাশ কী হবে, কিপ অন, কন্টিনিউ কিপ অন, কেমন। এরপর আওয়ার স্কুল ড্যাশ অ্যাট 4:30 কী হবে, ক্লোজেস কী হবে, ব্রেক্স অফ,
মানে শেষ হয়ে যায় আর কি। এরপরে 8 দাগে চলে আসবো, আনসিন থেকে ওয়ার্ড নিয়ে আসতে হবে। তো প্রডিউসিং গুড অর হেল্পফুল রেজাল্ট মানে ভালো ফলাফল তৈরি করা কি রেইনিং, এটা কিন্তু উত্তর। তারপর ট্রায়াম্ফ অল কী হবে ব্যাগড, তারপর সাকসিডেড ইন সিকিউরিং সামথিং কী হবে ক্লেইমড, আর আ থিং দ্যাট হ্যাপেন্স অর টেক্স প্লেস মানে একটা ঘটনা যেটা ঘটে, তো মানে ঘটনা অ্যাকচুয়ালি, তো এটা কিন্তু ইভেন্ট হবে উত্তর। চলে আসবো আমরা নেক্সট স্কুল 14 নম্বর স্কুলে। এখানে আমরা দেখতে পাচ্ছি সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির, তো এটা কিন্তু 236 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, এখানেও কিন্তু সমিত থেকে নেওয়া হয়েছে। তো আমরা চলে আসব প্রথমে এ দাগে, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো স্বামী হোপ দ্যাট হি উড ড্যাশ হিজ ফাদার কী হবে কনভিন্স, যে তার বাবাকে বোঝাতে পারবে, মানে এই যে লাইনটা রয়েছে আর কি, এই যে হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল, মানে এই ব্যাপারটা, এটা কিন্তু কনভিন্স হবে উত্তর। এরপরে 2 দাগ ফাদার্স ডিসিশন টু সেন্ড এ লেটার ওয়াজ, মানে বাবার যে সিদ্ধান্ত চিঠি পাঠানো কি অপশান এ আনফরসিন, মানে যা কখনো চেঞ্জ করা যায় না, মানে বাবা যা ভাবে একবার সেটা করেই ফেলে, তো এটা কিন্তু আনফরসিন হবে উত্তর। এরপরে দেখো 3 দাগ দ্য লেটার ওয়াজ নট কী হবে অপশান বি প্রলংড। বন্ধুরা এটা কিন্তু প্রলংড হবে না বন্ধুরা, প্রলংড মানেও কিন্তু মানে বড় আর কি। তো বলছে দ্য লেটার ওয়াজ নট মানে চিঠিটা কেমন ছিল না, বলা হয়েছে ছিল না, তো উত্তর কী হবে ব্রিফ মানে সংক্ষিপ্ত। চিঠিটা কিন্তু ছোট ছিল না, ব্রিফ মানে সংক্ষিপ্ত, মানে চিঠিটা কিন্তু ছোট ছিল না, এটাই সঠিক উত্তর হবে, মানে বড় ছিল চিঠিটা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লং লেটার, তো এটা কিন্তু উত্তর হবে। এরপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামী নিউ দ্যাট হিজ প্রোটেস্ট কুড নট, মানে স্বামী জানতো যে তার প্রতিবাদ পারতো না, কী হবে চেঞ্জ হিজ ফাদার্স মাইন্ড, তার বাবার মনকে পরিবর্তন করতে পারতো না। এবার দেখো স্বামী আস্কড হিজ ফাদার ইফ, স্বামী তার বাবাকে জিজ্ঞেস করেছিল যে কি হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল, যে তিনি তাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছেন কি না। কেন বন্ধুরা এখানে দেখো আস্ক যেহেতু ব্যবহার করা হয়েছে, তাহলে আমাদের এখান থেকে এই যে জায়গাটা নেওয়া হয়েছে এর মধ্যে থেকে কিন্তু কোনো একটা প্রশ্ন কিন্তু আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে। এবার আমি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, এ একটা প্রশ্ন রয়েছে, এ একটা প্রশ্ন রয়েছে, এ একটা প্রশ্ন রয়েছে ইত্যাদি। তো আমার যেহেতু এখানে ইফ বলেছে বন্ধুরা, ইফ যেহেতু বলেছে প্রশ্নটা কিন্তু বেশ ঘুরিয়ে, ইফ যেহেতু বলেছে আমরা জানি যে কোন ইন্টারোগেটিভের ন্যারেশনে ইফ বসে ডব্লিউএস ছাড়া, ডব্লিউএস ছাড়া যে ইন্টারোগেটিভ, তাহলে আমার এখানে কিন্তু ডব্লিউএস ছাড়া রয়েছে শুধুমাত্র এইটা হ্যাভ ইউ রিটেন, তার মানে এটাকেই কিন্তু আমার ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে, সেই জন্য কিন্তু লেখা হয়েছে হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল, এটা কিন্তু সঠিক উত্তর। যাই হোক এরপর আমরা কবিতা প্রশ্নে চলে আসবো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম, কবিতার যে নীতি আর কি সেটা কি নীতিকথা, তা দ্য মোরাল অফ দ্য পোয়েম ইজ দ্যাট উই শুড আন্ডারস্ট্যান্ড ওয়ান অ্যানাদার্স ডিফারেন্সেস, একে অপরের পার্থক্যকে আমাদের বুঝতে হবে, অ্যান্ড লার্ন দ্যাট এভরি ওয়ান অ্যান্ড এভরিথিং হ্যাজ এ পারপাস অ্যান্ড প্লেস ইন লাইফ, মানে প্রত্যেকেরই কিন্তু জীবনে মূল্য আছে সেটাই আর কি। তো এবার 2 দাগ দেখো হু ইজ লার্জ অ্যান্ড হু ইজ স্মল ইন দ্য পোয়েম, মানে কবিতায় কে বড় আর কে ছোট। দ্য মাউন্টেন ইজ লার্জ অ্যান্ড দ্য স্কুইরেল ইজ স্মল ইন দ্য পোয়েম, মাউন্টেন বড় এবং স্কুইরেল কিন্তু ছোট। এরপর আমরা চলে আসবো নেক্সট, এখানে কিন্তু একটা ওই অমর্ত্য সেনের ওয়াইফ যিনি আর কি, তো তার নিয়ে কিন্তু এখানে লেখা হয়েছে। তো আমরা মানে যেটা একটি নবনীতা দেবসেনকে নিয়ে আর কি অ্যাকচুয়ালি, তো এখানে আমরা দেখে নেবো, এখানে প্রশ্ন উত্তর দেখে নেবো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অমর্ত্য সেন ম্যারিড নবনীতা দেবসেন ইন কী হবে 1959, এটা লেখাই রয়েছে এখানে দ্য ইয়ার শি ম্যারিড অমর্ত্য সেন। তো এবার নবনীতা দেবসেন টট অ্যাট মানে কোথায় পড়াতেন, দেখো এখানে যাদবপুর ইউনিভার্সিটি হবে, কেন কারণ এখানে কিন্তু রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, এখানে কোথায় একটা রয়েছে এই যে যাদবপুর ইউনিভার্সিটি। তো এরপরে দেখো নবনীতা দেবসেন ওয়াজ গিভেন হার নেম বাই, মানে কে দিয়েছিল তার নাম, অপশন ডি রবীন্দ্রনাথ টেগর। কোথায় পাচ্ছি আমরা, এই যে উইথ রবীন্দ্রনাথ টেগর ফ্রম হুম শি গট হার নেম। এরপরে আমরা 4 দাগ মিসেস দেবসেনস ফার্স্ট বুক অফ পোয়েমস ওয়াজ পাবলিশড হোয়েন শি ওয়াজ, কত বছর তার বয়স ছিল বন্ধুরা, আমরা এখানে দেখতে পাবো এই যে 1959 সালে, আর তিনি জন্মেছিলেন 1938, অর্থাৎ 1959 থেকে 1938 বিয়োগ করলেই কিন্তু পাওয়া যাবে যে কত বছর বয়সে এসেছে, অর্থাৎ 21 হচ্ছে, তার মানে উত্তর হবে কিন্তু 21। এরপরে আমরা চলে আসবো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তো নবনীতা দেবসেন পাস্ড অ্যাওয়ে সাডেনলি, মানে তিনি হঠাৎ করে মারা গিয়েছেন, মানে না ভুগে, এটা কিন্তু ফলস হবে কারণ তিনি ভুগেছিলেন। এই যে এখানটা লাইন রয়েছে যে মানে জাস্ট প্রথম লাইনটা পুরোটা লিখতে হবে,
অ্যাওয়ার্ড উইনিং পোয়েট, রাইটার অ্যান্ড অ্যাক্লেইম টিচার নবনীতা দেবসেন passed away in her South Kolkata residence on November 7, 2029 after prolonged illness. She was 81, মানে she was 81টা বলা লাগবে না, জাস্ট এ prolonged illness মানে অনেক দিন ভোগার পর অ্যাকচুয়ালি। তো এরপরে আমরা চলে আসবো দুই দাগে। প্রথমে কি দুই দাগে কী বলেছে, মিসেস দেবসেন নেভার রোড ট্রাভেলগস, মানে তিনি কখনোই ভ্রমণমূলক কিছু লেখেননি। এটা কিন্তু ফলস হবে, কারণ এই যে একটা এখানে লাইন রয়েছে, এই লাইনটা তোমাদের অ্যাকচুয়ালি লিখতে হবে সাপোর্টিং হিসেবে। এই যে লাইনটা রয়েছে, হার ট্রাভেলগ ট্রাক বাহনে ম্যাকমাহনে, তো এটা অন এ ট্রাক অ্যালন টু ম্যাকমোহন। তো যা হোক, প্রোভাইডস এ ডেসক্রিপশন অফ হাউ শি রিচড তাওয়াং ইন অরুণাচল প্রদেশ ইন অ্যান আর্মি ট্রাক। তো এটাও কিন্তু পুরোটা বলতে হবে। এরপরে আমরা চলে আসবো পরে গ্রামারে চলে আসবো, সরি গ্রামার না, এখানে একটা প্রশ্ন রয়েছে, হোয়াট অ্যাওয়ার্ডস ডিড মিসেস দেবসেন গেট অ্যাজ এ রাইটার, মানে কবি হিসেবে তিনি বা লেখিকা হিসেবে তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন। দেখো, মিসেস দেবসেন গট সাহিত্য একাডেমি অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডস অ্যাজ এ রাইটার। এবার চলে আসবো আমরা গ্রামারে, ডু অ্যাজ ডিরেক্টেড, হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোগাইজ ফর হিজ মিস্টেক। তো আমি টু করতে হবে, কী হবে, হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যানট অ্যাপোলোগাইজ ফর হিজ মিস্টেক্স। আমরা জানি যে প্রথম টু এর জায়গায় সো হয় এবং পরে কিন্তু দ্যাট দিয়ে সাবজেক্ট নিয়ে আসতে হয়, তারপর ক্যানট নিয়ে আসতে হয়, দিয়ে এটা লিখতে হয়। যাই হোক, তো এবার দুই দাগে দেখো, হোয়াট কালার ডু ইউ লাইক, কোন কালার তোমার পছন্দ বা তুমি কোন কালার পছন্দ করো। তো চেঞ্জ দ্য ভয়েস কী হবে, হোয়াট কালার ইজ লাইকড বাই ইউ। এরপরে তিন দাগ, মাই ইন্টেনশন ওয়াজ নট টু হার্ট ইউ, আমার মানসিকতা তোমাকে আঘাত করা ছিল না। তো আমাদের এখানে ভার্ব ফর্ম ইউজ করতে হবে ইন্টেনশনে, মানে ইন্টেন্ড যেটা আর কি। তো উত্তর কী হবে, আই ডিড নট ইন্টেন্ড, মানে আমি ইচ্ছাকৃত মানে ইচ্ছা করিনি, টু হার্ট ইউ মানে তোমাকে আঘাত করার। এবার চার দাগ দেখবো, ইট ওয়াজ এ স্টর্মি নাইট উই ডিসাইডেড টু স্টে ইনসাইড, মানে এটা একটা ঝোড়ো রাত ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মানে ঘরের ভিতরেই থাকবো। তো অ্যাবসোলিউট ফ্রেজ মানে নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ করতে হবে। তো নমিনেটিভ অ্যাবসোলিউট মানে কিছুই না, জাস্ট বিইংই হবে, কিন্তু তার আগে এই প্রথমটার সাবজেক্টটা রাখতে হবে, প্রথম সেন্টেন্সটার সাবজেক্টটা তোমাকে রাখতে হবে। অর্থাৎ ইট বিং এই স্টর্মি নাইট উই ডিসাইডেড টু স্টে ইনসাইড, এটা কিন্তু সঠিক উত্তর। এবার পাঁচ দাগ দেখো, অ্যাজ সুন অ্যাজ শি স দ্য বিস্ট শি ফ্লেড। তো দেখো কি, ইউজ নো সুনার দেন, তো কী হবে, আমরা জানি অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসে, তো নো সুনার হ্যাড লিখলাম, তারপরে শি সাবজেক্ট বসে, তারপরে V3 ফর্ম হয়, মানে স রয়েছে, তো সটা আসে সি থেকে, তার সি থার্ড ফর্ম সিন, দ্য বিস্ট, তারপরে কমার জায়গায় দেন হয়, আর তারপরে সেন্টেন্সটা লিখতে হয়, শি ফ্লেড। এরপরে দেখো, দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি। তো এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে বন্ধুরা, এটা একটু কঠিন টাইপের, জাস্ট উত্তরটা দেখো তোমরা, মিজারি ইজ গ্রেটার দ্যান এনি আদার মিস্ট্রি। তো এটা কিন্তু তোমরা মুখস্থ করে নিও। এরপরে দেখো সাত দাগ, দ্য ফুটবলার লার্নস দ্য স্কিল হি পুটস ইট ইন্টু প্র্যাকটিস, এটা কিন্তু এর আগেও কোনো একটা স্কুলে হয়ে গিয়েছে। তো ওখানে জয়নিং দ্য সেন্টেন্স ইউজিং জেরান্ড ইউজ করতে হবে। তো দ্য ফুটবলার লার্নস দ্য স্কিল বাই পুটিং, এই প্রিপোজিশন উইথ জেরান্ড কিন্তু এখানে ইউজ করা হলো, ইট ইন্টু প্র্যাকটিস, এটাই সঠিক উত্তর। তো এরপরে আমরা চলে আসবো, মানে ওই আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে। তো রিনাউন্ড কী হবে, অ্যাক্লেইমড, আর ওয়ান হু গেটস অ্যাওয়ার্ড মানে যে পুরস্কার পায় কী হবে, অ্যাওয়ার্ডি। আর এখানে আমাদের ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে সারেন্ডার্ড, কী হবে, গেভ ইন, যেহেতু মানে অ্যাকচুয়ালি উত্তর গিভ ইন, কিন্তু সারেন্ডার্ড মানে V2, সেই জন্য এখানে গেভ ইন হবে উত্তর। আর ইনভেস্টিগেটেড কী হবে, লুকড ইনটু। আর রিকল হবে স্মরণ করা, কী হবে, কল আপ। চলে আসবো আজকে শেষ স্কুল তথা ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভের লাস্ট স্কুল, তুফানগঞ্জ NNM হাই স্কুল। এটা কিন্তু 239 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে গান্ধীজি মানে দ্য পাসিং বাপু থেকে সিনটা নেওয়া হয়েছে। তো প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দেখে নেবো, দ্য ক্রাউড দ্যাট ফিল দ্য প্ল্যাটফর্ম ওয়ার কী হবে, স্যাড, কারণ আমরা এখানে স্যাড গ্রুপ অফ পিপল দেখতে পাচ্ছি। এখানে যা থাকে অ্যাকচুয়ালি মানে ওরা স্যাডই ছিল অ্যাকচুয়ালি। The compartment decked with flowers, people on the train sang bhajans, people did not weep anymore for they could feel Gandhiji's presence, এই যে sorrowful crowds, এই জন্য কিন্তু স্যাড হবে। এরপরে দুই দাগ, পিপল অন দ্য ট্রেন কুড ফিল গান্ধীজিস, মানে ট্রেনের মধ্যে লোকজনের গান্ধীজির কী টের পাচ্ছিলেন, কী হবে, অপশান বি প্রেজেন্স, মানে এই যে রয়েছে অ্যাকচুয়ালি এই যে প্রেজেন্স। তো এরপরে দেখো তিন দাগ, গান্ধীজিজ অ্যাশেস ওয়ার ইমার্জড ইন দ্য, মানে কোথায় ডোবানো হয়েছিল ভস্য, কী হবে, অপশান ডি গঞ্জেস, মানে গঙ্গা নদীতে। এরপরে দেখো বি দাগ, স্টেট ওয়েদার
স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। গান্ধীজির ফিউনারাল টুক প্লেস ইন এলাহাবাদ, মানে গান্ধীজির শেষকৃত্য এলাহাবাদে হয়েছিল, এটা কিন্তু ফলস হবে, সম্ভবত দিল্লিতে হয়েছিল অ্যাকচুয়ালি। এখন 2 দাগে দেখো, পিপল অন দ্য ট্রেন স্যাং ফোক সংস, মানে ওই ট্রেনের মধ্যে ওরা ফোক সং করছিল। তো বন্ধুরা ফোক সং কিন্তু হবে না, ফোক মানে বাউল, তো ওটা কিন্তু ডিভোশনাল সং হবে, যেটা ভজনস ওটা কিন্তু ডিভোশনাল সং, মানে যেটা মানে ধর্ম ভিত্তিক যে গান আর কি, তো ওটা ফলস হবে। এরপরে সিধা দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ডিসক্রাইব দ্য ন্যারেটরস জার্নি টু এলাহাবাদ উইথ বাপুজ অ্যাশেস। তো আমার ওই মানে যাত্রাটা আমার বর্ণনা করতে হবে। দ্য ডিউরিং দ্য জার্নি টু এলাহাবাদ উইথ বাপুজ অ্যাশেস দ্য ন্যারেটর স দ্যাট পিপল ডিড নট উইপ এনিমোর, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। এটা লিখলে কিন্তু হয়ে যাবে, জাস্ট এখানে দুটো লাইন লেখা হয়েছে, প্রথম প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। এবার 2 দাগ দেখো, হোয়ার ডিড দ্য অথর রিটার্ন টু ফ্রম এলাহাবাদ, মানে এলাহাবাদ থেকে তিনি কোথায় ফিরেছিলেন, তো দ্য অথর রিটার্ন টু দিল্লি ফ্রম এলাহাবাদ। এবার এখানে প্রশ্ন রয়েছে, হাউ ডিড শি ফিল আফটার রিটার্নিং, মানে ফেরার পরে তার কেমন অনুভব হচ্ছিল। শি ফেল্ট অ্যাট সি আফটার রিটার্নিং, ফেরার পরে কিন্তু তার মনে হচ্ছিল যে তিনি সমুদ্রে রয়েছেন। তো এরপরে আমরা চলে আসবো এখানে সেই ফেবল থেকে কিন্তু নেওয়া হয়েছে আবার কবিতাটা। তো আমরা কবিতার প্রশ্নে চলে আসবো কথা না বাড়িয়ে। প্রথমে দেখো, লিটল প্রিগ রেফার্স টু, মানে লিটল প্রিগটা কাকে বলা হয়েছে, কী হবে, অপশান সি স্কুইরেল, কাঠবিড়ালিকে বা বান। এবার 2 দেখো, ওয়ান হু ইজ ফুল অফ ভ্যানিটি ইন দ্য পোয়েম, মানে একজন যে কিনা মানে গর্বে ভীষণ মত্ত আর কি, কী হবে, অপশান বি মাউন্টেইন। বন্ধুরা অ্যাকচুয়ালি প্রিগ মানে কিন্তু গর্বোদ্ধত আর কি, মানে এবার তোমরা না এটা একটু ইয়েতে শুনে নেবে, তোমরা তোমাদের টিচারের কাছে শুনে নেবে যে তারা কোনটা, মানে আমার মতে কিন্তু এটা মাউন্টেন হওয়া উচিত, পর্বত, কারণ পর্বতে কিন্তু এখানে খুব ইয়ে মানে বিভিন্ন বড় বড় কথা বলছিল, মানে লিটল প্রিগ বলছিল আর কি, তো সে নিশ্চয়ই গর্বিত ছিল, তার মনে অহংকার ছিল বলে এটা বলেছে আর কি। তো অ্যাকচুয়ালি অপশান বি কিন্তু উত্তর হওয়া উচিত। যাই হোক, তো আমরা চলে আসবো এরপরে প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু পুটস অল ওয়েল অ্যান্ড ওয়াইজলি, মানে কে সব জিনিসগুলোকেই রাখে, মানে সাজিয়ে গুছিয়ে কে রেখেছেন, কি উত্তর হবে, দ্য অলমাইটি গড, মানে সর্বশক্তিমান ঈশ্বর, পুটস অল ওয়েল অ্যান্ড ওয়াইজলি। এবার 2 দাগ দেখো, হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যান্ড হোয়াই, মানে কাঠবিড়ালি কী ভাবেন এবং কেন, বা কী ভাবে এবং কেন। দ্য স্কুইরেল থিঙ্কস ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস, মানে নিজের জায়গাকে মানে বুঝে নিতে তার কিন্তু কোনো লজ্জা করে না। বিকজ দ্য স্কুইরেল রিয়ালাইজেস এভরি লিটল থিং হ্যাজ সার্টেন ভ্যালু, মানে সে মনে করে যে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসের কিন্তু অবশ্যই কোনো মূল্য আছে। এরপরে আমরা চলে আসবো আনসিনে, এখানে দেওয়া রয়েছে মানে একটা বাস উল্টে গিয়েছে বলে অনেকজন মারা গিয়েছে, সেই ব্যাপারে কিন্তু এখানে একটা রিপোর্ট নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে চলে আসবো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য স্টেট বাস ওয়াজ ক্যারিং ড্যাশ পিপল, কী হবে, অপশান সি 56, আমরা এখানে দেখতে পাচ্ছি 56 পিপল। এরপরে আমরা চলে আসবো অপশান মানে 2 দাগ, আফটার দ্য অ্যাক্সিডেন্ট আর লোকাল স্পটেড ড্যাশ বডিস, কোটা বডি 3, কোথায় পাচ্ছি আমরা, এই যে এখানে দেখতে পাচ্ছি 3 বডিস, তো এটা কিন্তু উত্তর হবে। এরপরে আমরা চলে আসব ট্রু ফলসে। তো প্রভাতী হালদার ডিড নট ফাইনালি সার্ভাইভ আফটার দ্য ক্রাশ, মানে ওই সংঘর্ষ হওয়ার বেশিক্ষণ বাঁচেনি আর কি, মানে সংঘর্ষ মানে শেষমেশ বাঁচতে পারেনি সংঘর্ষ হওয়ার পরে, তো এটা কিন্তু সঠিক হবে, ট্রু হবে। কারণ কি, দে ওয়ার টেকেন অ্যাশোর, মানে এই যে লাইনটা রয়েছে, দে ওয়ার টেকেন অ্যাশোর, প্রভাতী হালদার believed to be in her mid-30s survived the crash only to die within minutes, মানে ক্রাশটা তো বেঁচে ছিল কিন্তু তারপরে কিছুক্ষণের মধ্যে মারা গিয়েছিল, সেই জন্য বলা হচ্ছে যে ক্রাশের পরে শেষমেশ বাঁচেনি, এটা কিন্তু ট্রু হবে। এরপরে 2 দাগ, দ্য স্টেট বাস লেফট করিমপুর অন টাইম, বলছে এই যে রাজ্যের এই বাসটা সেটা করিমপুর একদম সঠিক সময় ছেড়েছিল, এটা কিন্তু ফলস হবে, কারণ দেখতে পাচ্ছি এই যে লাইনটা রয়েছে এখানে, ইট লেফট 25 মিনিটস লেটার অ্যাট 5:45 AM, এই যে লাইনটা রয়েছে অ্যাকচুয়ালি মানে 25 মিনিট লেটে ছেড়েছিল আর কি, এই জন্য এটা কিন্তু ফলস হবে। এরপর আমরা চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস, মানে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল, কী হবে, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ওভার বালিরঘাট ব্রিজ আন্ডার দৌলতাবাদ পুলিশ স্টেশন ইন ওয়েস্ট বেঙ্গলস মুর্শিদাবাদ 12 কিলোমিটার্স অফ বেরহামপুর আর কি, তো এটা কিন্তু সাপোর্টিং হবে। এরপরে দেখো 2 দাগ, হোয়াট ওয়াজ দ্য ড্রাইভার ডুইং হোয়াইল ড্রাইভিং, মানে ড্রাইভার কী করছিল যখন গাড়ি চালাচ্ছিল, বাস চালাচ্ছিল, কী হবে, হোয়াইল ড্রাইভিং দ্য ড্রাইভার অফ দ্য বাস ড্রাইভার ওয়াজ স্পিকিং অন হিজ সেলফোন, সে কিন্তু মোবাইলে কথা বলছিল।
এরপরে আমরা লাস্টের দিকে চলে এসেছি প্রায়। তো এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নেবো। ওই স্কুলের ডু অ্যাজ ডিরেক্টেড, লেট হিম গো মানে তাকে যেতে দাও, বা মানে তো এটা ভয়েস চেঞ্জ করতে গিয়ে লেট হিম বি গন মানে তাকে যেতে দেওয়া হোক, এটা কিন্তু উত্তর। এবার দুই দেখ, মাই ফাদার টোল্ড মি ডু নট নেগলেক্ট ইউর স্টাডিজ মানে আমার বাবা আমাকে বলেছিলেন যে পড়াশুনো উপেক্ষা না করতে, অবজ্ঞা না করতে, ন্যারেশন করতে হবে। তো আমরা অ্যাডভাইস হিসেবে ধরবো, তাহলে কী উত্তর হবে? দ্য বয় সরি মাই ফাদার অ্যাডভাইজড মি নট টু নেগলেক্ট মাই স্টাডিজ, এটা কিন্তু সঠিক উত্তর। এবারে এ বয় কেম টু মি হি ইজ মাই ফ্রেন্ড, একটা ছেলে আমার কাছে এসেছিল, সে আমার বন্ধু। আমাদের সিঙ্গেল করতে হবে, জাস্ট সিঙ্গেল বলেছে মানে দুটোকে যে কোনোভাবে অ্যাড করতে পারি। তা আ বয় হু কেম টু মি ইজ মাই ফ্রেন্ড, মানে আমরা এখানে রিলেটিভ ক্লজ দিয়ে কিন্তু করলাম। এবার 4 দাগ, লিসেন টু হিম মানে তাকে শোনো। কেবল লিসেন টু হোয়াট হি সেইজ, তাকে মানে শোনো সে কি বলে, তার মানেই কিন্তু তাকে শোনো। তো এটা কমপ্লেক্স হয়ে গেল, কারণ আমরা এখানে নাউন ক্লজ কিন্তু আমরা এখানে ইউজ করলাম। এরপর আমরা চলে আসবো নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস, ফ্রেজাল ভার্ব। তো অ্যারাইভ কী হয়? টার্ন আপ। তো যেহেতু টু রয়েছে ইনফিনিটি, তার মানে এটা V1 ফর্ম, তা টার্ন আপই উত্তর হবে। এবার চেজিং রয়েছে কী হবে? রানিং আফটার, মানে আইএনজি রয়েছে তাই রানিং করে দিতে হবে। আর এখানে পাবলিশড আবার হ্যাজ মানে এটা V3-তে রয়েছে, তো ব্রট আউট হবে কিন্তু উত্তর, কারণ উত্তরটা ব্রিং আউট। এবার আমরা চলে আসবো আনসিন থেকে ওয়ার্ডগুলো। অ্যাপিলস মানে অনুরোধ আর কি, কাকুতি মিনতি, কী হবে? প্লিজ। আর ডেঞ্জারাসলি মানে খুব বিপজ্জনকভাবে, কি উত্তর হবে? পেরিলাসলি, এটাই কিন্তু সঠিক উত্তর। তো আশা করছি তোমরা ফার্স্ট সামেটিভের সমস্ত সমাধানগুলো দেখেই নিয়েছো। যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও, অন্যগুলো আগের সমাধানগুলো। এবং তুমি চ্যানেলে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওতে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমরা অন্য কোনোভাবে কোনো উত্তর লিখেছো কি না, আমি সেটা সঠিক করে আমি বলে দিতে পারবো এবং চেক করে দিতে পারবো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করবে এবং অবশ্যই ফলো করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই একটু সাজেস্ট করে দিও। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।